আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দ্রুতই দেশে ফিরে নির্বাচনের অংশ নেয়ার ঘোষণা তারেক রহমানের, বললেন ৭১-এ বিতর্কিত ভূমিকার জবাব দিতে হবে। চলতি মাসেই ২ শতাধিক আসনে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। তফসিল পর্যন্ত শরিকদের আয়নার মতো পরিষ্কার নির্বাচন করতে চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড ও এআই এর অপব্যবহার রোধে গণমাধ্যমের সহায়তা কামনা। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া নিয়ে জটিলতা, মূল বিরোধ দলের নাম ও নেতৃত্ব নিয়ে চলতি সপ্তাহে শীর্ষ পর্যায়ে আবারও বৈঠক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল ও দেশের জনগণ। গুম, খুন, হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে। এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপি নয়, ৭১-এর বিতর্কিত ভূমিকার জন্য জামাতকেই জবাব দিতে হবে। বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন। প্রায় ১৭ বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮-এ নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের মুখোমুখি হওয়া হয়ে ওঠেনি আর। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি। বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত, বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ। নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহুল আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান। উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও। কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো, তবে সময় তো চলে এসছে মনে হয়। ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসব। জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে, সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না, আমাকে আসতেই হবে। স্বাভাবিকভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি। আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন তাহলে? জি, ইনশাল্লাহ। জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ অবধি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জানান, ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে, তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি। বলেন, প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে, যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে। এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না। শুধু কি রাজনৈতিক দলের নেতাকর্মীরাই সেদিন ছিল মাঠে? অবশ্যই নয়। এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আসন্ন নির্বাচন ঘিরে জামায়াত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান। প্রতিযোগিতা থাকতেই পারে, প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, এতে উদ্বেগের কি আছে? স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে, এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা, ঠিক একইভাবে ৭১ সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে, তাহলে তাদের জবাব তারাই দিবেন, ওটা তো আর আমি দিতে পারবো না। নিজের অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যু, শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, এ কেবল একটি পরিবারের চিত্র নয়, গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে। তাই সকল হত্যা, গুম, খুনের বিচারের দাবি জানান তিনি। এই সকল অন্যায়, এই সকল হত্যা, এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী, যারা এসবের হুকুম দিয়েছে, তাদের প্রত্যেকের বিচার হতে হবে। এটি প্রতিশোধের কোনো বিষয় নয়, এটি ন্যায়ের কথা, এটি আইনের কথা। দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে, তাহলে দেশের আইন অনুযায়ী
তার বিচার হবে। বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান। বলেন, জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে। পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না, পুলিশিং করার দায়িত্ব সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনী ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান। আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয়, বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ওনার শারীরিক জাতীয় নির্বাচনে দলের আসন ভিত্তিক একক প্রার্থী অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। প্রায় 2 শতাধিক আসনের জন্য মনোনীত প্রার্থীদের এ মাসের তৃতীয় সপ্তাহে গণসংযোগে নামার আনুষ্ঠানিক নির্দেশনা দিতে যাচ্ছে দলটি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আসনে আসনে বিরোধ নিরসনে সিরিজ বৈঠকের পর চূড়ান্ত করা হয় একক প্রার্থী। ধানের শীর্ষে প্রার্থীর পক্ষে না থাকলে নেমে আসবে বহিষ্কারের খড়গ। এছাড়া শরিকদের জন্য অর্ধশত আসন উন্মুক্ত রেখে সমঝোতার জন্য তফসিল পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি। আরেফিন শাকিলের প্রতিবেদন। একসময়ের জোটের শরিক নির্বাচনের সহযাত্রী জামাতে ইসলামী এখন প্রবল প্রতিপক্ষ বিএনপির। মাঠে পিয়ার নিয়ে আন্দোলনে সোচ্চার থাকলেও আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে গণসংযোগে নেমে গেছে ইসলামপন্থী দলটি। অথচ গণসংযোগ দূরের কথা, প্রার্থী চূড়ান্ত করতেই টালমাটাল বিএনপি। যার সাথে গণসম্পৃক্ততা আছে তাকে বাছাই করে নেওয়া তো দুরূহ ব্যাপার। হঠাৎ আমি একটা ঘোষণা করে দিলে তো তাহলে বুঝতে হবে যে সংগঠন এখনো তেমন শক্তিশালী না বা অতটা গণভিত্তি পায়নি। তো আমাদের গণভিত্তিক দল। প্রতিটি আসনে গড়ে দলটির ন্যূনতম 4 জন প্রার্থী মাঠে আছে। এই অবস্থার মাঝেই সেপ্টেম্বর মাস জুড়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন জেলা উপজেলার গুরুত্বপূর্ণ নেতাদের সাথে, করিয়েছেন বিভিন্ন পর্যায়ের জরিপও। রাজনীতির নতুন প্রেক্ষাপটে এই প্রক্রিয়া এখন পর্যন্ত 200 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। তবে যেসব আসনে বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে তফসিল পর্যন্ত কৌশলী ভূমিকায় থাকবে দলটি। সবার সাথে আলাপ আলোচনা করে আমরা যাতে সবাই একসাথে কাজ করে সেই বিষয়টা নিশ্চিত করতেছি, যাতে একক প্রার্থী সিলেকশন করে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া যায় মাঠে যাওয়ার জন্য, সেটা শুরু করেছি। এটা এই মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই বলা যায়, আমরা বলে দিতে পারবো। হ্যাঁ, তাতে একক প্রার্থী হিসেবে মাঠে প্রার্থীরা গণসংযোগে যেতে পারবে। মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব পাবেন দক্ষ সংগঠক, আন্দোলনের ভূমিকা সামাজিকভাবে গ্রহণযোগ্যরা। প্রবীণ নবীনের সমন্বয়ে এবারের মনোনয়ন তালিকায় চমক থাকবে বলে আভাস দিচ্ছেন বিএনপির শীর্ষ নেতারা। তাদের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এবং আন্দোলনের ভূমিকা, গ্রহণযোগ্যতা, জনগণের কাছে তার জনপ্রিয়তা, এই সব কিছু বিবেচনা করছি। এবং বর্তমানে যে মেধাভিত্তিক প্রতিযোগিতা হবে সংসদে, বাইরে সমস্ত জায়গায়, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখছি এবং তারুণ্যের একটা প্রতিনিধিত্ব থাকবে। আন্দোলন ভূমিকার পাশাপাশি জনগণের মধ্যে তার প্রতি জনগণের মনোভাব কি, ইতিবাচক না নেতিবাচক, এগুলো সমস্ত কিছু বিবেচনার মধ্যে আসবে। যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চায় বিএনপি। এজন্য মিত্রদের কাছে তালিকা চেয়েছে দলটি। ভোটে জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে সর্বোচ্চ 50টি আসনে ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থাকলেও এখনই তা জানাতে চান না বিএনপির